এভরিওয়ান। তো আজকে আমরা সকালবেলা একটু বেরোচ্ছি সানরাইজ দেখতে। এখন বাজে 4:30 কি 4:45। চলো সানরাইজটা দেখি। আর অলরেডি আজকে তো আমাদের লাস্ট ডে, চলো যাই সানরাইজ দেখি কেমন লাগে, তোমাদেরকেও দেখাবো। খুব দেরি হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাবে। চলে এসেছি সি বিচে, এখনো সানরাইজ হয়নি, দাঁড়িয়ে আছি। কখন উঠবে কে জানি, চা খেতে হবে, সকালবেলা উঠা হবে। দারুণ ওয়েদারটা, এত ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত লাগছে কিছু বলার নেই। দেখো সাইডে সমুদ্র, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। সূর্য ওঠেনি, আকাশ সবে লালচে হয়েছে। এই দেখো ওরা সব ক্যামেল চড়ছে, দিদি, দুই ভাগ্নি আর সুমি, তিনজনে মিলে ক্যামেল চড়ছে। চলো ওরা ক্যামেল চড়ুক, ততক্ষণ আমরা আশপাশটা একটু ঘুরে দেখে নিই ভালো করে, কারণ আজকে আমাদের লাস্ট ডে। তো আমরা আজকে তো ভোরবেলায় মানে আজ মাঝরাত্রিরে মানে কাল মাঝরাত্রিরে বেরিয়ে যাবো। তো যাই হোক, তারপরে তার সমুদ্র দেখতে পাবো না। সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্যালকানিতে এসে আগে ভালো করে সমুদ্রটা দেখে নেবো, সেই দৃশ্যটা তো কাল থেকে আর পাবো না। ভালো করে একটু সমুদ্রটা এনজয় করে নিই, তারপর একটু রুমে যাব, গিয়ে কিছু ব্রেকফাস্ট করে তারপরে আবার সি বিচে আসবো একটু চান করতে, কারণ আজকেই তো লাস্ট। ভালো করে একটু চানও করে নেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো ওরা ক্যামেল চড়ুক, তখন আমরা একটু ঘুরি, কি করবো, চল লেটস গো। স্নান করে এসে হোটেলে স্নান করে তো টায়ার্ড লাগছে আর এত খিদে পেয়ে গেছে, রেডি হয়ে বেরোলাম। চলো দেখি কোথায় আজকে লাঞ্চ করা যায়। কালকে যেখানটায় লাঞ্চ করেছিলাম সেই খাবারগুলো ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। তোমরা এখানে এলে ট্রাই করতে পারো, তন্দুরি, তাওয়া তন্দুর একবার খেয়ে ট্রাই করতে পারো, খাবারগুলো খুব টেস্টি ছিল। ওখানেই হয়তো আজকে যাব। চলো, ভীষণ রোদ্দুর, ছাতা টাঙাতে হবে, নাহলে মাথা ঘুরে পড়ে যাবো। এখন খিদে পেয়েছে আমার ভীষণ জোরে। এসো, ছাতাটা টাঙাও। আজ আমরা এখানে খাবো, চলো যাই খেয়ে আসিতে। চলো ভেতরে যাই। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখনো আসেনি, আসুক তারপর তোমাদেরকে খাবারটা। দেখো আমাদের খাবার এসে গেছে। এটা হচ্ছে রুই মাছের থালি, আর এটা হচ্ছে পমফ্রেটের থালি। আমার পমফ্রেট মাছ খুব ফেভারিট, তাই স্পেশালি স্বরূপ আমার জন্য একটা পমফ্রেট থালি নিয়েছে, আর ওদের সবার জন্য রুই মাছের থালি। খাবারগুলো খেয়ে সবাই বলছে ভীষণ টেস্টি খাবার বানিয়েছে। চলো আমরাও খাই, খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো, লাঞ্চ ফাঞ্চ করেছিলাম, একটু রেস্ট নেওয়া হয়েছে, দেখাতে পারিনি আর মধ্যখানে, কারণ সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো বলে ঘুমিয়ে পড়েছে। আমার একটু ঘুমটা কম হয়েছে। যাই হোক, চলো বেরোচ্ছি বিকেলবেলায়, সি বিচে যাই। আর ওদের আজকে ট্রেন আছে 7:20-তে, আর ওরা একবার সব প্যাকিং ট্যাকিং করে নিয়েছে। ওরা সি বিচ থেকে ঘুরে ডাইরেক্ট 6:30 নাগাদ বেরিয়ে যাবে, আর আমরা তো রাত্রে বেরোবো, তো আমাদের প্যাকিং একটু বাকি আছে। চলো যাওয়া যাক। বিকেলবেলা সি বিচটা দেখো কি সুন্দর, প্রচুর লোক বসে আছে, খুব ভালো লাগছে। খুব মিস করব কাল থেকে সি বিচটাকে। যেতে তো ইচ্ছা করছে না, বাট যেতে হবে আর কি। চলো ওরা এবার বেরোবে, ওদেরকে আমরা একটু স্টেশনে ছাড়তে যাব। চলো যাওয়া যাক। এই যে দেখো, ওরা সবাই ট্রেন ধরবে বলে প্ল্যাটফর্মে অলরেডি ঢুকে গেছে। ওদের মনে হয় সামথিং 7:30 কি 8টার ট্রেন। তো চলো ওরা চলে গেল, আমরা এবার যাই হোটেলে। পুরী স্টেশন, বাই বাই, সি ইউ। চলো হোটেলে গিয়ে আমাদের বাকি প্যাকিংগুলো ঝটপট সেরে ফেলি। চলো লেটস গো।
চলো হোটেলে চলে এসেছি। এসে আগে একটু বৃষ্টি পড়ছিল, তাই আগে আমরা গাড়ির কাজটা ঝটপট করে নিই, নয়তো খুব বৃষ্টি এসে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে। স্বরূপ মোবিলটা চেঞ্জ করছে। আমরা সব কিছু ক্যারি করেছিলাম, মানে মোবিল বা রেঞ্জ, আরও অনেক মানে যা যন্ত্রপাতি লাগে আর কি একটা কিছু কোনো কাজ করতে গাড়ি, তো সেগুলো আমরা সব ক্যারি করেছিলাম। তোমরা যদি ছোটোখাটো কাজ জেনে থাকো তাহলে একটু এগুলো ক্যারি করবে, তাহলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, মানে এগুলো হোটেলেই তোমরা করে নিতে পারবে। তো স্বরূপ তো মোটামুটি এগুলো সবই নিজেই করে, সেই জন্য কোনো অসুবিধাও হচ্ছে না, ও নিজেই সব করে নিচ্ছে। মোবিল চেঞ্জও করে নেবে, আর বাকি যা কাজ আছে চেন লুব্রিকেট করা সব কিছুই ও করে নেবে। চলো এগুলো হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। হ্যাঁ, গাড়ি পুরো রেডি করে নিলাম, কারণ আজকে 3টের সময়তেই বেরিয়ে পড়বো আবার জার্নিতে। তো গাড়ির জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, চেনটা ভালো করে লুব্রিকেট করে নিলাম, কারণ এইগুলো করাটা খুব ম্যান্ডেট। যারা জানে তারা করে নেয়, আর যাদেরকে জানে না তাদেরকে আমি সাজেস্ট করবো তারা একটা অবশ্যই ইঞ্জিন অয়েল ক্যারি করুক আর চেনের লুব্রিকেন্ট ক্যারি করুক। যেখানে প্রয়োজন হবে চেনটা লুব্রিকেন্ট করতেই হবে। চেন ড্রাই হলে গাড়ির মাইলেজও কমে যাবে এবং ক্ষতিও হতে পারে চেনের। তো আপনারা সবসময় চেনের লুব্রিকেন্ট ক্যারি করুন, আর আপনার ইঞ্জিন অয়েল যে কতটুকু দূর চলবে সেটা অবশ্যই মোবিলের বা ইঞ্জিন অয়েলের বোতলের ওপরে লেখা থাকে, সেটা আপনারা দেখে নেবেন। আর আপনারা যেসব সার্ভিস সেন্টার দিয়ে গাড়ি সার্ভিস করান বা আপনারা যেসব লোকাল মেকানিক দিয়ে গাড়ি সার্ভিস করান তাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আমার ইঞ্জিন অয়েল যেটা যাচ্ছে এত কিলোমিটার চলার পরে আমি কি চেঞ্জ করতে পারি, তো সেটা রেকমেন্ডেড করে দেবে। তো অবশ্যই এই দুটো জিনিস করবেন, ইঞ্জিন অয়েল আর চেন লুব্রিকেট। আর যারা কাজ জানে তারা ছোটোখাটো ভাবে আপনারা রেঞ্জ বা ইঞ্জিনের ছোটো টুল, মেবি কোনো সময় গাড়ি ব্রেকডাউন হলে আপনারা নিজেরাই যাতে করে নিতে পারেন, তো সেরকম একটা ব্যবস্থা করবেন। কারণ আমার কাছে সবসময় টুল আমি ক্যারি করি, আর আমি ছোটোখাটো কাজ জানি, তো আমি সেগুলো ক্যারি করি। এবং আমি জাস্ট রিসেন্ট আমি ইঞ্জিন অয়েলও চেঞ্জ করলাম, আপনাদেরকে দেখালাম। এছাড়া বাড়িতেও আমি আমার গাড়ির সার্ভিস আমি নিজেই করিনি। মেজর কোনো প্রবলেম হলে তখন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়। আর আপনারা জানেন মাহিন্দ্রার বাইক মানে বেশিরভাগ মিস্ত্রি হাত দিতে চায় না, কারণ ওর পার্টস অ্যাভেলেবেল নেই, ওর পার্টস সার্ভিস সেন্টারেই পাওয়া যায়। আর আমার গাড়ি সবসময় সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করা হয়, আর ছোটোখাটো প্রবলেমগুলো আমি নিজেই সর্ট আউট করে নিই। তো চলো এবারে আজকে যেহেতু আমরা রাত্রি 3টের সময় বেরিয়ে পড়বো, তো এখন যাবো একটু বাইরে, ডিনার কিনে নিয়ে ঘরে চলে আসবো। আর একটু সামান্য সি বিচের সামনে যাবো, কারণ সি বিচটাও তো কালকে থেকে দেখতে পাবো না, তো সি বিচটা এখন দেখতে যাবো। আর চলো এসো। গুড মর্নিং এভরিওয়ান। চলো আমরা এবার বেরোচ্ছি, পুরো প্যাকিং হয়ে গেছে অলরেডি, পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে হবে না। চলো বেরোই, নিচে যাই, গাড়িতে সব লাগেজ বাড়তে হবে। চলো বেরিয়ে গেছি জয় জগন্নাথ বলে। এখন পুরো অন্ধকার, মানে ক্যামেরাতেও কতটা ক্যামেরা কাজ করছে আমি বুঝতে পারছি না, পুরো অন্ধকার একদম চারিদিকে। চলো আলোটা ফুটুক, তারপরে আবার তোমাদেরকে সব দেখাবো। এনজয় করো ভিডিওটা। কি বলবো, বাড়ি ফিরছি, ভালো করে এসেছি, ভালো করে বাড়ি যেতে চাই, আর কিছুই না। চলো আলোটা ফুটুক, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। পেট্রোল পাম্পে এলাম, তেল ভরতে হবে গাড়িতে। পেট্রোল পাম্পে এসে দেখি সবাই ঘুমাচ্ছে, মানে যারা পেট্রোল দেয় সব স্টাফরা সব ঘুমাচ্ছে। তাদেরকে ডেকে ডেকে তুলে তবে গাড়িতে তেল ভরতে হচ্ছে, কারণ এখন 3:30 বাজে, তো ওরা তো ঘুমাবে, কিছু করার নেই। যাই হোক চলো তেলটা ভরে নিয়ে বেরোই, আবার তোমাদের সাথে কথা হবে।
আমরা এসে গেছি একটা হাইওয়ের পাশে ধাবাতে, এই যে হাইওয়েটা। তো আমরা 100 কিলোমিটার ড্রাইভ প্রায় করে ফেলেছি কলকাতার উদ্দেশ্যে। রাস্তায় পেট্রোলও ভরে নিয়েছি। ওর এখন চার চলে উঠছিল, আর আমরা ফোন পাচ্ছি, চাটা নিয়ে আবার বেরিয়ে পড়বো। চলো চাটা খাই, তারপরে আবার কথা হবে। চা খেতে দাঁড়িয়েছিলাম, এত বাজে একটা অখাদ্য চা খাওয়ালো, মানে কিছু বলার নেই। চাটা খেয়ে তো না ঘুম কাটলো না কিছু হলো, কিচ্ছু হলো না, বেকার চা। আবার চা খেতে হবে, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছিল, তাই বললাম একটু চা খাবো। তো এমন জায়গায় একটা চা খাওয়ালো যে কিছু মানে বলার নেই, বাজে চা খেতে। একটুখানি ব্রেকফাস্ট করতে বসলাম, 8:30 বাজে, ভীষণ খিদে পেয়েছিল। এতটা জার্নি করে, রাস্তাটা এত খারাপ, আমরা এলে একটু টাইম নিয়েই আসবে, কারণ বহুত রাস্তা খারাপ, একদম মানে আসা যাচ্ছে না, গাড়ি চালানো যাচ্ছে না। যা করে এসেছি খানিকটা, তো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার যাবো। অনেকটা জার্নি হয়ে গেছে, প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। এত রোদ, তাই কোনো রকমের একটুখানি রাস্তার ভিডিও করতে পারিনি। লাঞ্চ করতে এসেছি, দেখো আমরা কি খাচ্ছি। চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান অ্যান্ড ফ্রাইড রাইস। অলমোস্ট আমাদের ট্রিপ ডান। দেখো অলরেডি আমরা হুগলি সেতুর উপরে আছি। তো ভীষণ এনজয় করলাম পুরী ট্রিপ, কারণ এই ফার্স্ট টাইম বাইক নিয়ে আমরা স্বরূপের একসাথে বেরোনো, তার উপরে হচ্ছে বিয়ের পরে ফার্স্ট টাইম পুরীতে যাওয়া। ভীষণ এনজয় করে, বারবার যাব পুরীতে। চলো, কাছাকাছি চলেই এসেছি বাড়ি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। কি বলবো আর, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমাদের চ্যানেলের অল নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর কি, সি ইউ সুন। খুব তাড়াতাড়ি হয়তো আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসছি, তো সেই জন্যে তোমাদের কিন্তু অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। চলো, বাই বাই, সি ইউ। আর 2-3 মিনিটেই বাড়ি পৌঁছে যাব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব এনজয় করো, মজা করো, আর আমাদের চ্যানেল দেখতে থাকো। টাটা, স্টে টিউন।